আমি বলছিলাম দিয়ারগাঁও থেকে আসছিলাম আর কি। ঢাকাতেই থাকি। তো আমার একটা হচ্ছে সোনার বাংলা হেল্প অর্গানাইজেশন নামে একটা ফাউন্ডেশন আছে, এটা আমি নিজেই পরিচালনা করি, নিজের স্বার্থায়নে এটা কাজ করি। তো বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর পাওয়ার পর আমি আর কি চিন্তা করলাম যে আজকে আসবো বিকালে। ফোনও দিছিলাম, ফোন দেওয়ার পরে ভাবি মনে হয় রিসিভ করছে। সেখান থেকে আমি আজকে এসে আমি আপাতত আপনাদের কিছু দিয়ে যাচ্ছি। হ্যাঁ, হয়তো কতটুকু সহযোগিতা হবে জানি না। ওনার যে ট্রিটমেন্টের কাজে লাগায়, ঠিক আছে? আমার বেটা তোমরা সবাই সহযোগিতা করবে। বেটা আমার বেটা ভালো, ঠিক আছে, দোয়া করবেন। আমার বেটা সবাই দোয়া করবে। আমরা দোয়া করি ভালোভাবে সুস্থ হন, আবার আমাদের মাঝে ফিরে আসেন। টেনশন করার দরকার নেই, টেনশন করা যাবে, সুস্থ হয়ে সবার মধ্যে আসবে, ঠিক আছে? টেনশন করা যাবে না। আল্লাহ চাইলে আমরা আবার তোমাকে সুস্থ দেখতে পাবো। ঠিক আছে, আসেন। সবাই দোয়া করিও বাবা আমার বেটার লাগি। আপনিও দোয়া করেন। আমি করি বেটা। বাঁচার মালিক, বাঁচানোর মালিক আল্লাহ। আমাদের কাছে না, আল্লাহর কাছে চান। আমরা যতটুকু পারিছে ভাইয়ের মাধ্যমে, ঠিক আছে, আল্লাহর কাছে চান। এগুলো এখন কিছু কিছু মানুষ আছে মানে দিচ্ছে যে দেবে, এই জন্য সময় করে উঠতে পারে না। এই বিষয়গুলো দেখে যাতে তারা উদ্বুদ্ধ পায়, আবার ইনশাআল্লাহ দোয়া করেন। এটা আপনার হচ্ছে মানে পরিবারের সন্তান ছেলে পর্যায়ক্রমে যেন এই আগে মনে হয় আসছে, এই হেল্পগুলো যেন দেখে সবাই উদ্বুদ্ধ হয়, মানে নিজেদের এলাকার কথা জানা উচিত। হ্যাঁ, যেটা হলো না বললেই না। এখানে যারা আসছে সবই মানে বিএমপিকে মন থেকে ভালোবাসে, ঠিক আছে? কেউ কিন্তু বাইরের না। আল্লাহ কি করবে, কি ভাগ্যে আছে আমরা তো কেউ জানি না। জানি যেটাই থাকুক না কেন এদের জন্য দোয়া করেন। হ্যাঁ, এটা দোয়া করেন, এটাই আপনাদের কাছে চাওয়ার কিছু নেই। ঠিক আছে, ঠিক আছে, আসেন আঙ্কেল, আসেন, দোয়া করুন। আসসালামু আলাইকুম। মানে আমাদের নেতার যেটা কথা যে অসহায় মানুষের পাশে যাও, এটাই হলো আমাদের দলের বর্তমানে এটাই হবে। এইগুলো আমরা তুলে নিজেও যেমন বিএনপি বুঝছেন তো, বিএনপির মানুষগুলো কেমন গরিবের পাশে দাঁড়ায়, ঠিক এইভাবে আরো 10 জনের কাছে আমার সাথে খুব Oh